বুধবার সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। এক ম্যাচ হাতে রেখে ইতিমধ্যে টাইগাররা সিরিজ জিতে নিয়েছে। এবার লক্ষ্য ডাচদের হোয়াইট ওয়াশ করা। শেষ ম্যাচ একাদশে আসতে পারে পরিবর্তন, সুযোগ পেতে পারেন সোহান, সাইফুদ্দিন এবং শামীম পাটোয়ারি। অন্যদিকে অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে চায় নেদারল্যান্ডস। একই নেটে ব্যাটিং অনুশীলন করা সোহান, সাইফুদ্দিন এবং শামীমের ভাগ্যটাও বোধ হয় একই। চলতি সিরিজে এখন পর্যন্ত তিনজনের অবস্থান সাইড বেঞ্চে। তবে শেষ ম্যাচে একই সাথে সুযোগ পেতে পারেন এই তিন টাইগার ক্রিকেটার। সোহান যখন ব্যাটিং করছিলেন আম্পায়ারের ভূমিকায়, তখন শামীম পাটোয়ারি, সাইফুদ্দিনও নিজেকে প্রস্তুত রেখেছেন। তবে দলের বাকি 13 জন খেলোয়াড়ই যখন ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, এশিয়া কাপের আগে বাকিরা অন্তত একটা ম্যাচে মাঠে নামার দাবি জানাতে পারেন। প্রথম ম্যাচে শামীমের মাঠে নামতে না পারার কারণ ছিল অসুস্থতা। তবে তার পরিবর্তে সুযোগ পেয়ে সাইফ হাসান চমক দেখিয়েছিলেন। যদিও এশিয়া কাপের একাদশে শামীমের থাকা অনেকটাই নিশ্চিত, সাইফুদ্দিনের ক্ষেত্রেও খুব একটা শঙ্কা নেই। তবে স্কোয়াডে নুরুল হাসান সোহানের জায়গাটা এখনো চূড়ান্ত নয়। প্রায় 3 বছর পর দলে ফিরে নিজেকে প্রমাণের একটা সুযোগ তো সোহান পেতেই পারেন। টাইগারদের শেষ ম্যাচ বেঞ্চের ক্রিকেটারদের সুযোগ দেওয়ার হলেও ডাচদের জন্য অন্তত একটা ম্যাচে জয় তুলে নেয়ার। সিলেটের উইকেট কিংবা কন্ডিশনের সাথে তারা মানাতে পারছে না। প্রথম 2 ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জই জানাতে পারেনি। তবে শেষ ম্যাচে জয় নিয়েই দেশে ফিরতে চায় নেদারল্যান্ডস। শেষ ম্যাচ জিততে চাই। ওদের বোলিং দারুণ, মোস্তাফিজ, তাসকিন, নাসুমরা অসাধারণ। তারপরও জয় নিয়েই ফিরতে চাই। প্রথম 2 ম্যাচ পর উইকেটেও আসতে পারে পরিবর্তন। বড় রানের জন্যই খেলবে টিম টাইগার্স, আর সেই উইকেটেই জয়ের খোঁজে মরিয়া থাকবে নেদারল্যান্ডস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।